আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার প্রত্নতান্ত্রিক স্থানে। এটি প্রায় 2500 বছরের পুরনো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বগুড়াতে এসেছি কয়েকদিন হলো, আর কয়েকদিন থেকে খুব ঘুরে ফিরে বেড়াচ্ছি। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু বগুড়াতে অবস্থিত মহাস্থানগড়ে এখন পর্যন্ত যাওয়া হয়নি। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। আজকে আমি অনেক খুশি। এতদিন তো শুধু বইয়ে পড়েছি মহাস্থানগড় নিয়ে, কিন্তু আজকে আমি সামনাসামনি দেখবো, এটার জন্য আমি অনেক এক্সাইটেড। তো দুপুরে খাওয়া দাওয়া করে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আন্টিরা যাচ্ছে সিএনজি করে, আর আমি আমার বোন যাচ্ছি বাইকে করে। আর এই তো এত সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে এসেছি মহাস্থানগড়ে। এখন আমরা চলে যাব ভিতরে, কিন্তু দেখুন বাইরে থেকেও কিন্তু মহাস্থানগড়ের দেওয়ালগুলো দেখা যাচ্ছে। এটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। প্রাচীনকালে এটা পুরোটাই একটা নগরী ছিল। তো এখন আমরা মহাস্থানগড়ের একটি অংশ গোবিন্দভিটায় ঢুকলাম। গোবিন্দভিটায় এই তো এখানে ঢুকে কতগুলো কুসুম ফুল দেখলাম, আর একটা ছেড়ে হিজাবেও গুজে দিলাম। মহাস্থানগড় দুর্গনগরীর প্রাচীরের অদূরে করতোয়া নদীর তীরে অবস্থিত। গোবিন্দভিটা নামক একটি অসমতল ঢিবিতে প্রত্নতান্ত্রিক খনন চালিয়ে পরিমাপের একটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। মন্দিরটিতে একাধিকবার পুনর্নির্মাণের নিদর্শন লক্ষ্য করা যায়। গোবিন্দভিটা শব্দের অর্থ গোবিন্দ, কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এই স্থানে পাওয়া যায়নি। তবুও প্রত্নস্থলটি স্থানীয়ভাবে গোবিন্দভিটা নামে পরিচিত। এই গোবিন্দভিটাটি এতটাই বড় যে আমরা ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে যায়। তাও আমরা গোবিন্দভিটা সম্পূর্ণটা ঘুরেছি এবং অনেক ভিডিও করেছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো গোবিন্দভিটায় ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি জাহাজঘাট এলাকায়। প্রাচীনকালে মহাস্থানগড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। প্রাচীনকালে করতোয়া নদীর সাথে এই এলাকার সংযোগ ছিল, এবং কোনো এক ভূমিকম্পের কারণে এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাস্থানগড়ের গোবিন্দভিটা, জাহাজঘাটায় এইসবের অনেক ইতিহাস রয়েছে, যা আমরা পড়েও শেষ করতে পারবো না। এখন আমরা জাহাজঘাটে সম্পূর্ণ এলাকাটা ঘুরে ঘুরে দেখবো। এটাও বিশাল জায়গা জুড়ে অবস্থিত। আমরা গোবিন্দভিটায় অনেকটা সময় পার করে ফেলেছি, আর এখানে এসে যখন টিকিট কেটে ঢুকি আমাদেরকে সময় দেওয়া হয়েছিল 20 মিনিট। 20 মিনিটে আমাদের এত বড় জায়গাটা পুরোটাই ঘুরে দেখতে হবে। আমরা ভেতরে প্রবেশ করেছিলাম 5টার দিকে, আর 5টা 20-এ এই জাহাজঘাট এলাকার জায়গাটা বন্ধ করে দেওয়া হয়। এখানে আর কাউকে থাকতে দেওয়া হবে না। 5টা 20 পর্যন্ত এই জায়গাটা খোলা থাকবে, আর এই 20 মিনিট আমাদের এত বড় জায়গাটা ঘুরে দেখতে হবে। আমরা আর সময় নষ্ট না করে ঘোরাঘুরি শুরু করে দিই। আমরা তো ভেবেছিলাম এই ধ্বংসাবশেষের শেষ পর্যন্ত যাব। আমরা প্রায় অনেকটাই গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারিনি। এতক্ষণ থেকে যত জায়গায় ঘুরেছি সব জায়গায় খালি জোড়া জোড়া দেখেছি। এত কাপেল এখানে ঘুরতে আসে। এই যে দেখুন, এখন পাশ দিয়ে এক জোড়া বেনে বউ পাখি হেঁটে গেল। কাপেলদের জন্য জায়গাটা কিন্তু একদম বেস্ট। যাই হোক, আমরা এখন চলে এলাম এই পার্কিং এরিয়াটাতে। এই পার্কিং এরিয়াটাও কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ। দুই পাশে সবুজ গাছপালা, আর মাঝখানে এই আঁকাবাঁকা রাস্তা। বড় জায়গা, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে সুন্দর করে বসার ব্যবস্থাও করা রয়েছে। এই জায়গাটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। এমনিতে তো সবুজ গাছপালা দিয়ে ঘেরা, তার মধ্যে প্রকৃতির বাতাস। তারপর আমরা চলে আসলাম এই ভাইরাল ব্রিজটাতে। এই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর। ছোটখাটো একটা ব্রিজ, কিন্তু তাও অনেক সুন্দর। আমি আর আমার বোন এখানে সুন্দর করে কিছু ভিডিও করে নিলাম। আর ঘুরতে ঘুরতে আমাদের 20 মিনিট সময় পার হয়ে গিয়েছে। তো একটু পরে এখানকার লোকেরা এসে বাঁশি বাজিয়ে যারা যারা ছিল সবাইকে বের করে দিচ্ছিল। এই তো আমরা বেরিয়ে পড়েছি। আর আপনারা যারা মহাস্থানগড়ে আসবেন ভাবছেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। বিশাল বড় জায়গা, ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে, আর হাতে অনেকটা সময়ও নিয়ে আসবে। তো এখন আমরা চলে যাচ্ছি হযরত শাহ সুলতান মাহমুদ এর মাজারে। মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে এই মাজারটি অবস্থিত। মাজারটার নিচে কিছুই নেই, নিচে শুধু সিঁড়ি। এখন আমরা চলে আসলাম উপরে। উপরে এসে দেখি এখানে অনেক দোকানপাট রয়েছে। আর এই দোকানটাতে আমি আমার জীবনের প্রথম এত বড় তসবি দেখলাম। আমি সত্যি দেখে অনেক অবাক হয়ে গেছি। এত বড় তসবি আমি আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। তারপর আমরা কিছুক্ষণ মাজারটা ঘুরলাম, যেহেতু সন্ধ্যা নেমে এসেছিল, একটু পরে আজান দিবে। সবাই নামাজের জন্য আসছিল। আমরা আর দেরি না করে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে পড়ি। এখন চলে যাচ্ছি বাসায়। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।